তো আম্মা বললেন কি, ওই যে যাকে দেখেছেন, আম্মার যে ভাসুর সম্পর্কে হয়, ওনার বাসায় গেলেন, যে তো ওনার যে মিসেস যিনি, ওনাকে বললেন যে এরকম তো আমি সকালবেলা ওনাকে দেখেছি, আমি পানি আনতে গেছিলাম, তো উনি কি অসুস্থ বা কোনো সমস্যা? তো ওনার মিসেস তো বলতে মানে আকাশ থেকে পড়ছে, বলো কি, উনি তো আজকে প্রায় 4-5 দিন ধরে বাসায় নাই, উনি তো সেই মাজারে গেছে, ওই মাজারে উরুস হবে, উরুস উপলক্ষে তো উনি তো 4-5 দিন ধরে তো বাসায় নাই। তো আম্মা তো ভয় পেয়ে গেছে, তাহলে আমি কাকে দেখলাম তাইলে? তো আম্মা ভাবতেছে যে এত কষ্টের গাছ খেয়ে ফেলতেছে, একটু দেখি যে কি আসছে, গরু টরু থাকলে খেদাই দিবে আর কি। তো আম্মা করছে কুপি জ্বালিয়ে আম্মা দরজা খুলছে, চাঁদনিরা সবই দেখা যাচ্ছে। দরজা খুলে দেখেছে কিছুই নাই, গরুও নাই, কোনো গাছও কেউ খায় নাই, এবং একটা পাতাও নাকি নিচে পড়ে নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এর কিছুক্ষণ পরে আবার সাউন্ড, এবং এবার তো মনে হচ্ছে যে ঘর বাড়ি উল্টায় ফেলবে, মানে প্রচণ্ড সাউন্ড, মনে হয় যে গাছপালা খেয়ে সব কিছু নষ্ট করে ফেলতেছে। আম্মা আর দরজা খুলতেছে না, আম্মা এবার বুঝতে পারছে নিশ্চয়ই এটা অন্য কিছু এখানে আসছে। তো আম্মা দরজা খুলে নাই। এবার যেটা হচ্ছে যে ওই ঘরের চতুর্পাশ দিয়ে কেউ হাঁটতেছে। এটা আমার আম্মার সাথে ঘটে ঘটনা, দুটা ঘটনা আর কি আম্মার সাথে ঘটে, এই দুটা ঘটনা বলছি। তখন আম্মা আমাদের দেশের বাড়িতে ছিলেন, আমাদের গ্রামের বাড়িতে। তো ওখানে আম্মা যেটা করতেন প্রতিদিন, ফজরের নামাজের আজান দেওয়ার আগেই ওখানে নদী ছিল একটা আর কি, নদীর পাশে একটা মসজিদ ছিল। তো আপনারা তো জানেন যে গ্রামের যারা বউ থাকে বা যারা ইয়ে থাকে, তারা কিন্তু একটু পর্দাসীন হয়। তো আম্মা করতেন কি, ওই ফজরের আজান দেওয়ার আগেই ওই নদী থেকে 2 কলসি পানি এনে ঘরে রেখে দিতেন। তো এটা দিয়ে সারাদিনের যে ওয়াশরুমের কাজ টাজগুলো ছিল বা ধোয়া টোয়া, এগুলো চলতো আর কি। তো প্রতিদিনের ন্যায় ওদিনও আম্মা যায়, তখন ফজরের আজান দেয় নাই, তো চাঁদনি রাত, সব কিছু দেখা যাচ্ছে, আম্মা যেটা বললো যে সব কিছু দেখা যাচ্ছে। তো আম্মা ওখানে ওই নদীর ঘাট থেকে কলসিতে পানি ভরে, পানি ভরে যখন উঠলো, ওঠার পর দেখে যে উনি সম্পর্কে আম্মার ভাসুর হয় আর কি। তো উনি আবার একটু ওই যে মাজার কেন্দ্রিক লোক ছিলেন আর কি, বড় জুব্বা পরতেন, মাথায় পাগড়ি পরতেন। তো ওই অবস্থায় উনি দাঁড়িয়ে আছেন ওইখানে, ওই নদীর ঘাটের উপরে। তো আম্মা দেখে খুব লজ্জা পেলেন আর কি, কারণ আপনারা জানেন যে গ্রামের মহিলারা খুব লজ্জা পেত। তো আম্মা কিছু জিজ্ঞেস করে নাই, আম্মা ঘুমটা দিয়ে আম্মা ওই পানি নিয়ে চলে আসছে আর কি। চলে এসে যখন নদীর ঘাট পেরিয়ে যখন আমাদের দাদার বাড়ির যে আঙ্গিনা যেখান থেকে শুরু হয়েছে, ওখানে গিয়ে আম্মা পিছন ফিরে দেখেন যে উনি নাই। আচ্ছা, যাই হোক, আম্মা কোনো ভয়টা কিছুই পায় নাই, হয়তো ভাবছে যে হয়তো ওই লোক হয়তো বা ভোরবেলা উঠে এখানে কোনো কারণে গিয়েছে। তো আম্মা আবার সেকেন্ড যে পানির আবার উনি আবার আসলেন নদীতে, ওই যে আরেক কলসি পানি নেওয়ার জন্য। তো এবারও আসার সময় কোনো কাউকে দেখে নাই, আবার সেম। উনি যখন ওই কলসি ভরলেন ওই নদীর ঘাট থেকে, ভরে যখন আবার উঠলেন, দেখলেন যে আবার সেই লোক দাঁড়িয়ে আছে এবং কিছু বলতেছে না, জাস্ট করে দাঁড়িয়ে আছে আর কি। দাঁড়িয়ে আম্মা যখন হাঁটা শুরু করে, আমার পিছ পিছ পর্যন্ত ওই আমার দাদার বাড়ির যে সীমানা যেখান থেকে শুরু হয়েছে, ওই পর্যন্ত আসার পরে উনি ভেনিশ হয়ে গেলেন। তো যাই হোক, আম্মা তো পানি রেখে আম্মা শুয়ে পড়লেন। তা শুয়ে পড়ার পরে তখন আজান দিছে, আরও প্রায় 10-15 মিনিট পরে আজান দেওয়ার পরে আম্মা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সকালবেলা, তো আম্মার মনের মধ্যে একটা কিউরিসিটি যে উনি এত সকালবেলা এখানে কি করতেছিলেন। তো আম্মা বললেন কি, ওই যে যাকে দেখেছেন, আম্মার যে ভাসুর সম্পর্কে হয়, ওনার বাসায় গেলেন, যে তো ওনার যে মিসেস যিনি, ওনাকে বললেন যে এরকম তো আমি সকালবেলা ওনাকে দেখেছি, আমি পানি আনতে গেছিলাম, তো উনি কি অসুস্থ বা কোনো সমস্যা? তো ওনার মিসেস তো বলতে মানে আকাশ থেকে পড়ছে, বলো কি, উনি তো আজকে প্রায় 4-5 দিন ধরে বাসায় নাই, উনি তো সেই মাজারে গেছে, ওই মাজারে উরুস হবে, উরুস উপলক্ষে তো উনি তো 4-5 দিন ধরে তো বাসায় নাই। তো আম্মা তো ভয় পেয়ে গেছে, তাহলে আমি কাকে দেখলাম তাইলে? তাহলে আমি কাকে দেখলাম? তো যাই হোক, এই ঘটনা ঘটার আরও প্রায় কিছুদিন পরে তখন শীতকাল চলে আসছে আর কি। তো আমার দাদি আবার ওই যে বিভিন্ন সিম টিমের গাছ লাগিয়েছেন উঠানের মধ্যে। তো একদিন আমার আব্বা তখন ঢাকা চাকরি করে, আম্মা থাকে একাই, পাশের রুমে দাদি থাকে আর পাশের রুমে আমার আম্মা থাকে। তো একদিন এরকম রাতের বেলা মনে হয় যে 4-5টা গরু সমস্ত সিম গাছ টাছ খেয়ে ফেলতেছে, এরকম শব্দ করতেছে, মানে ছিঁড়ে টিড়ে সব কিছু খেয়ে ফেলতেছে। তো আমার ঘুম ভেঙে গেছে শব্দে।
তো আম্মা ভাবতেছে যে এত কষ্টের গাছ খেয়ে ফেলতেছে, একটু দেখি যে কি আসছে, গরু টরু থাকলে খেদাই দেবে আর কি। তো আম্মা করছে কুপি জ্বালিয়ে আম্মা দরজা খুলছে, চাঁদনিরা সবই দেখা যাচ্ছে। দরজা খুলে দেখা যাচ্ছে কিছুই নাই, গরুও নাই, কোনো গাছও কেউ খায় নাই, এবং একটা পাতাও নাকি নিচে পড়ে নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আম্মা মনে মনে ভাবতেছে তাহলে কি আমি ভুল শুনলাম। তো উনি আবার দরজা বন্ধ করে আবার শুইছে। শোয়ার আবার এই মিনিট পাঁচেক পরে আবার সেই সাউন্ড, মনে হয় যে এইবার মনে হয় আরও বেশি পরিমাণ গরু আসছে, মানে সমস্ত গাছপালা সব খেয়ে ফেলতেছে, সব কিছু ছিঁড়ে ফেলতেছে এবং খুব সাউন্ড করতেছে। তো আম্মা আবার উঠলেন, দ্বিতীয়বারের মতো আবার উঠলেন, আবার দরজা খুললেন, খুলে দেখে যে সেম অবস্থা, কোনো পাতালতা কিছুই পড়ে নাই, কোনো গরু ছাগল কিছুই নাই, একদম সমস্ত কিছু পরিষ্কার আছে। তো এবার আম্মা মনে মনে চিন্তা করেন যে এরপরে যাই হোক কিছু হোক আমি আর দরজা খুলবো না। তো আম্মা এবার দরজা বন্ধ করে আবার শুয়ে পড়ছে। এর কিছুক্ষণ পরে আবার সাউন্ড, এবং এবার তো মনে হচ্ছে যে ঘর বাড়ি উল্টায় ফেলবে, মানে প্রচণ্ড সাউন্ড, মনে হয় যে গাছপালা খেয়ে সব কিছু নষ্ট করে ফেলতেছে। আম্মা আর দরজা খুলতেছে না। আম্মা এবার বুঝতে পারছে নিশ্চয়ই এটা অন্য কিছু এখানে আসছে। তো আম্মা দরজা খুলে নাই। এবার যেটা হচ্ছে যে ওই ঘরের চতুর্পাশ দিয়ে কেউ হাঁটতেছে, আর ওই আম্মা যেখানে শুইছে যে চৌকির মধ্যে, তো ওখানে এসে বলতেছে যে এইবার খুললে খবর ছিল, এবার খুলিস না, বেঁচে গেছিস, এবার দরজা খুলে খবর ছিল। তো যাই হোক, ওই দিন আম্মা প্রচণ্ড ভয় পাইছে। তারপরে আমার দাদি ছিল, দাদির সাথে ব্যাপারটা শেয়ার করছে যে আম্মা আমার সাথে এই ঘটনা ঘটছে। তখন দাদি যেটা বলল যে এখানে এই বাসাতে, মানে আমার দাদির বাড়িতে দুই ধরনের জিনি আছে, ভালো আছে মন্দও আছে। তো প্রথম উনি যাকে দেখেছিল ওটা ভালো জিন ছিল, হয়তোবা ওনার কোনো ক্ষতি হতে পারতো, এই জন্য সে ওই আম্মাকে বাড়ি পর্যন্ত আগিয়ে দিয়ে গেছে, কোনো ক্ষতি করে নাই। আর সেকেন্ড যেটা আম্মা ওই দরজা খুলে ইয়ে করছিল, ওইটা খারাপ জিন ছিল, এবং উনি যদি ওই দিন তৃতীয়বার যদি দরজা খুলতো তাহলে হয়তোবা ওনার সাথে খুব খারাপ কিছু ঘটতে পারত। তো ধন্যবাদ ভাইয়া, এটাই ছিল আমার শেষ ঘটনা।